গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল চলে এসেছি এখন আমি হসপিটালে কিছু ব্লাড টেস্ট করাবো বলে। অনেক দিন আগেই ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু ডক্টর দেখানোর পরে আমার আর টেস্ট করানোই হচ্ছিল না। তো আজকে বলতে গেলে বাবাই শোনা জোর করে আমাকে পাঠালো টেস্ট করানোর জন্য। তো বাবাইয়ের কথা শুনে কিন্তু আজকে কিন্তু আমি টেস্টগুলো করাতে এলাম। বলছিল তো ঠিক করে? হ্যাঁ, তুমি রক্ত পরীক্ষা করেছো তো? হ্যাঁ, করেছি। আমি কিন্তু রিপোর্ট দেখবো। হ্যাঁ, আর এই দেখো এই দেখো এই দেখো, কি? এই দেখো দেখো, দেখতে তাহলে- পেয়েছো? হ্যাঁ, তাহলে তো সত্যি এই যে করে এসেছি, এইটা চিহ্ন। আর কালকে তোমাকে রিপোর্ট দেখাবো। হ্যাঁ। বাবা, তুমি যদি এত জোর না করতে আমি মনে হয় যেতাম না। কালকের থেকে আমাকে জ্বালাচ্ছ, আজকে যাবে 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 করে। রক্ত পরীক্ষা করতে যখন ডাক্তারে দিয়েছে তোমাকে তো করতে হবে। তোমার জন্যই তো গেলাম, তুমি এতবার বললে, সেই জন্য। তুমি ঠিক করে খেয়ে নিয়েছো তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি এবার ফ্রেশ হয়ে তাতে রান্না করি। হ্যাঁ, বাবা চলে আসবে এক্ষুনি। হ্যাঁ, বাবা ডায়ালিসিস থেকে চলে আসবে এক্ষুনি। চলো, টাটা টাটা। টাটা 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 টাটা। কত বেরিয়েছে আজকে তোমার? 1.5 লিটার। এখন একটু কমই বেরোচ্ছে না? মুড়ি খেয়েছিলে? সে খেয়ে না, এখন কী করবে? একটু রেস্ট নেবে তো নাকি? রেস্ট নিয়ে গাড়িটা দেবো। গাড়ি দেবে? ঠিক আছে, চলো আমি তো রান্না করবো। দেরি হয়ে গেল আজকে অনেকটা। তোমার 200 টাকা বড় পাওনা দাদা আমার। গ্যাসের 1000 টাকা পাবো, ওটা পরে দেবো। বাবা বাড়িতে আসতে না আসতে কালকে যে দুটো ভাড়ায় গেছে সেই টাকা নিচ্ছে আর কি। বাবার শুনে অ্যাকচুয়ালি প্রতিদিন 100 টাকা করে নেয়। ওর বাবা ভাড়া করে। তেমন 100 বলে কোনো কথা নেই। কে নিয়েও উল্টোপাল্টা খরচা করে না, ও জমিয়ে রাখে। টাকাটা ঠিক করে রেখে এসছো তো? হ্যাঁ, হোম থিয়েটারের পাশে আছে। আচ্ছা ঠিক আছে। আমি তো টাকা নিয়ে খাই না, তোমাদের দরকারে লাগে গ্যাস তোলার সময়, বাবার চিকিৎসার সময়, যে কোনো কাজই হোক, জমানো থাকে, তোমরা উচিত সময় হলে তোমাদের দিয়ে দিই। সে তো আমি জানি বাবা, সেই জন্যই তো তোমাকে দিই, বলো। এবার মাঝে মধ্যে ধার না, ওই শোধ কেন নিই, তখন না হলে টাকাটা কমে যাবে। হ্যাঁ সে তো জানি। আচ্ছা ঠিক করে রেখে এসছো? হ্যাঁ। আচ্ছা, আর কোনো পাবে না তো আমাদের থেকে? না, আর কোনো ধার নেই, শুধু গ্যাসের 1000 টাকা আছে। ওটা দিয়ে দেবো, আর কিছু ধার পাবে না তো? না। ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, চলো দেখি বাবা কি করছে। হ্যাঁ, হুম। একটু রেস্ট নিয়েই শুরু করে দিয়েছে গাড়ি পরিষ্কার করা। এখন ও গাড়ি পরিষ্কার করছে, আমি এখন রান্না করব। এই যে, কতক্ষণ লাগবে তোমার? কত? 1.5 ঘন্টা? হ্যাঁ, তো গোল লাগাই নাকি তাই? 1.5 ঘন্টা ধরে এখন পরিষ্কার করবে? ঠিক আছে, করো তাহলে, আর কি করা যাবে। এই দেখবে? হ্যাঁ। হুম। হ্যাঁ। ও, বাবা গাড়ি পরিষ্কার করবে আর ছেলে এখানে বসে বসে দেখবে। দেখো, তুমি তো দাঁড়িয়ে দেখলে ভালো হতো না বাবু, এরকম ভাবে না থেকে দাঁড়াবো। সোজা হয়ে দাঁড়িয়ে দেখো। দাঁড়িয়ে দেখলে কি বলতো, এটা তোমার স্কুটির সাথে ঠিকই যাচ্ছে। আমি স্কুটিটা সরিয়ে দেবো, তারপরে তুমি দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ ঠিক আছে বাবু, তুমি দেখো। হ্যাঁ চলো, পরে আসছি। 2000 years later. খাও। বাবু খাচ্ছে লাড্ডু, আর এই যে আমরা এখন খাচ্ছি চা, মুড়ি আর বিস্কিট। আর এই যে রেস্ট নিয়ে আবার রাস্তায় গিয়েছিল। রাস্তায় গিয়েছিলে কেন? লাড্ডু সব আনতে। লাড্ডু আনতে বেরোবে আজকে? আর কোথাও? কোথায় যাবে? যাবো একটু রাস্তার দিকে যাবো। তো এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে। বাড়ির সঙ্গে চা খাবে? না। একটুখানি খাও। না না না। খাবে না? সোনা, হ্যাঁ। একটুও চা খাবে না? না গো মা।
ভালো লাগে না তোমার চা খেতে? না, শুধু দিদার বাড়িতে গেলে ভালো লাগে নাকি চা খেতে? চা আমি ওখানেও খাই না এখন, ভালো লাগে না। দিদার বাড়ি গেলে ভালো লাগে না? চা খাও না তুমি? না, যে সেই সময় এখন চা কি গো, দিদার বাড়িতে গেলে দুবেলা করে চা খায় না? এখন আর খাই না, ভালো লাগে না। ঠিক আছে, দেখবো এবারটা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বসে থাকবে, আর দিদা চা নিয়ে এসে বলবে, কি বলে ডাকে তোকে? ওই বুড়ো? তুমি জানো না কি, আমি ভুলে গেছি বুড়ো না সোনা? এখন তো আমার নাম ধরে রাখে। ও, আগে তো মানে বুড়ো বলে ডাকতো। সৈকত বলতে তো দিদা পারবে না। সৈকত বলেছে আমাকে। তাই? সৈকত বলে ডেকেছে? বাবা, রাতে কি খাবে তাহলে? ভাত, রুটি, মুড়ি, 3টে অপশান বলো। তিনটেই খাবো, তিনটেই খাবো। এই যে একটা হয়ে যাচ্ছে, আর থাকলো 2টো, ভাত আছে আর রুটি আছে। করো, আর 8টা বেলায় করো। তাহলে রুটি আর ভাত। তোমার ভাত আছে, ভাতও খাবে তো? হ্যাঁ। A few moments later. অনেকগুলো হয়ে গেছে না? কে খাবে এতগুলো? সত্যিই তাই। ও তো খাবার নিয়ে আসছে, এখন আমি চা। এখন আমি কি করছি জানো? তোমাদের দেখাচ্ছি। আজকে আর কি আমাদের পিঠে বানাতেই হবে, হ্যাঁ, সেই জন্য পিঠে বানাচ্ছি। আর সত্যি বলতে আজকে আমার একদম ভালো লাগছিল না পিঠে বানাতে, একদমই ভালো লাগছিল না, কিন্তু এটা নিয়ম করতেই হবে, সেই জন্য করছি। তো বাবাই সোনা একটু এই পিঠেটা ভালোবাসে, আর সম্রাট তো খুবই ভালোবাসে। আমি তো পাটি সাপটা এটা ভাজা তোমাদের পিঠে দেখাচ্ছি, এগুলোই ভালো দাঁড়াও, লাগে। এই আর একটাই আছে, তো বানানো হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতগুলো বানিয়েছি। অনেকগুলো হয়ে গেল, 10-20টা হয়ে গেল। অনেকগুলোই হয়ে গেল বানানো, 10-20-30টা হয়ে গেল। সবগুলো কমপ্লিট করে নিয়েছি, কারণ বানাতে তো অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য তোমাদের আমি পুরোটা কিন্তু দেখাইনি, এবার তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো আমি কি পিঠে বানিয়েছি। আমি বানিয়েছি হচ্ছে, এগুলো হচ্ছে পুলি পিঠে। আজকে আমাদের না পিঠে বানাতেই হবে, সেই জন্য আর কি বানানো। সত্যি কথা বলতে আজকে আমার পিঠে বানাতে একদমই মন ছিল না, একদম ভালো লাগছিল না, কিন্তু যেহেতু নিয়ম সেই জন্য বানাতেই হবে। তো তাই আর কি কিছুটা বানাবো ভাবলাম। তো এতটা বেশি মেখে ফেলেছি, আসলে সত্যি কথা বলতে অতটা আইডিয়া এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ভেবেছিলাম একদম অল্প বানাবো, কিন্তু একটু বেশি হয়ে গেল আর কি। ঠিক আছে, এগুলো যেহেতু নারকেল দেওয়া নেই, তো সম্রাট খেতে পারবে, বাবাই সোনাও খেতে পারবে, তাই আর কি অসুবিধা নেই। আর এখন দেখো এগুলো আমি বানানো হয়ে গেছে, কিন্তু এখন এগুলোকে কিন্তু আবার ভাপে দেব। তো এগুলো আবার সেদ্ধ হবে, তারপরে কমপ্লিট হবে। ওদিকে আমি জল বসিয়ে দিয়ে এসেছি, তারপরে কিন্তু এগুলো সেদ্ধ করব, তারপরে কিন্তু পিঠে কমপ্লিট। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে আমার পিঠেগুলো? ভালো হয়েছে বলো কিন্তু সবাই, হ্যাঁ, কেমন হয়েছে। তোমরাও কি এরকমভাবে বানাও না একটু অন্যভাবে বানাও? অনেক রকমের ডিজাইন হয়তো করা যায়। তো আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু আমি এটাই শিখেছিলাম, হ্যাঁ, সেই জন্য এটাই করি। আমি আর বাদবাকি কোনো কিছু পারি না, মানে অন্যরকম করতে। আর দেখো সাইজগুলো একটু না এদিক ওদিক হয়ে গেছে, যেহেতু তো আমার এখনও সত্যি কথা বলতে অতটা অভিজ্ঞতা নেই, তো আর কি। তো যাই হোক, এই যে পিঠেগুলো এখন বানালাম, এবার যাবো এগুলোকে ভাপাতে। চলো। তো এই যে বাবাই সোনা বসে বসে কিন্তু এতক্ষণ ধরে ফোন ঘাঁটছিল, ঠিক আছে, ব্যায়াম করা হয়ে গেছে, ব্যায়াম ট্যায়াম করা হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেছে, দিয়ে ফোন ঘাঁটছিল। এই যে ভালোভাবে বসো, সোজা হও। তো হচ্ছে তুমি যে বলে 4-5টা বানাও, আমি তো ভেবেছিলাম বাবা 4-5টা বানাবো, এতটা বেশি মেখে ফেলেছি, এক থালা। অনেকগুলো হয়ে গেছে। কে খাবে এতগুলো? এখন তো রাতে খাবার খাওয়ার সময়, এতগুলো এখন কে খাবে? কালকে খাবে, অসুবিধা নেই তো, ঠিক আছে। ঠিক আছে, চলো আমি কাজটা কমপ্লিট করি, হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, বাবাও চলে আসবে, তাড়াতাড়ি নাও। হুম।